নমস্কার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পুজোর আগে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে অবশেষে আসতে পারে বড় খবর। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের খুশির খবর। জুলাই মাসের অপেক্ষায় সরকারি কর্মচারীরা জুলাইয়ের শেষ দিনে কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত একটি বড় খবর পেতে পারেন সরকারি কর্মীরা। রিপোর্ট অনুযায়ী জুলাইয়ে 2024 থেকে তার বকেয়া মহার্ঘ ভাতার হিসেব পরিবর্তন হতে পারে। আর তা না হলেও কিন্তু আরো এক দফায় কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা বাড়তে চলেছে প্রায় নিশ্চিতভাবে। কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ তো বাড়বেই, তার সাথে কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু সুখবর এবং ডিএ বাড়তে চলেছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত কর্মচারীদের কিন্তু ডিএ বাড়তে চলেছে এবং লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই এক দফায় কিন্তু ডিএ বেড়েছিল কেন্দ্র সরকারি কর্মচারীদের। বর্তমানে তারা কিন্তু 50% হারে ডিএ পাচ্ছেন। রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে আরো এক দফায় কিন্তু ডিএ বৃদ্ধির হওয়ার কথা সরকারি কর্মচারীদের। তবে তা কতটা বাড়বে সেই সংক্রান্ত অনুমান মিলতে পারে 31 জুলাই। অবশ্য ডিএ বৃদ্ধির অনুমোদন পেতে সেপ্টেম্বর হয়ে যেতে পারে, মানে সেপ্টেম্বর পর্যন্ত হয়ে যেতে পারে, সময় লাগতে পারে এবং সেই জুলাই থেকে তার কার্যকর করা হবে এবং আগামী জুলাই মাস থেকে সেই কার্যকর করা হবে, কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ডিএ সম্ভাবনা রয়েছে। এআইসিপিআই সূচক বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির অঙ্ক নির্ধারণ করে থাকে। এই আবহে কিন্তু জুলাই থেকে যে ডিএ বৃদ্ধি হবে তা নির্ভর করবে 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালের এআইসিপিআই সূচক অনুযায়ী। এর মধ্যে এখনো পর্যন্ত শুধুমাত্র জানুয়ারির পরিসংখ্যান সামনে এসেছে, বাকি মাসের পরিসংখ্যান কিন্তু সামনে এলে চিত্রটা কিন্তু আরো পরিষ্কার হতে চলেছে। এদিকে বর্তমানে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা 50%। এই আবহে একাধিক রিপোর্ট অনুযায়ী রিপোর্টে দাবি করা হচ্ছে যে বকেয়া মহার্ঘ ভাতা রিসেট করা হতে পারে, অর্থাৎ এই বকেয়া মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত করে ডিএ ফের কিন্তু 0 থেকে শুরু হতে পারে। এর ফলে জুলাই মাসে 3 থেকে 4% হারে ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তার সাথে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী। এই সব জল্পনার মাঝে কিন্তু শ্রম ব্যুরো সূত্রে জানা গিয়েছে হিসাব পরিবর্তন হবে কিনা তা নতুন সরকার গঠন হলে স্পষ্ট হবে। সপ্তম বেতন কমিশন অনুযায়ী যে কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য বকেয়া মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয় এআইসিপিআই সূচক অনুযায়ী। শ্রম ব্যুরো প্রতি মাসের কিন্তু শেষ কার্য দিবসে এই পরিসংখ্যান কিন্তু প্রকাশ করা হয়ে থাকে এবং তবে সেই পরিসংখ্যান 1 মাস বিলম্বিত, অর্থাৎ জানুয়ারি পরিসংখ্যান আসে ফেব্রুয়ারির শেষে এবং সেই ফেব্রুয়ারির শেষে সেই মূল্যস্ফীতির হার কতটা বাড়বে তা নির্ধারণ করে কিন্তু এআইসিপিআই সূচক। এই আবহে বকেয়া মহার্ঘ ভাতা হার বাড়ানোর সূত্র হলো গত 12 মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের গড় এআইসিপিআই 115.76 ইন্টু 100। এতে ব্যুরো অনেক কিন্তু সেই বিষয়ে তথ্য সংগ্রহ করে আর তার ভিত্তিতে সেই মূল্য সূচক নির্ধারণ করা হয়। প্রশ্ন হচ্ছে কবে এআইসিপিআই পরিসংখ্যান প্রকাশ করা হবে। ইতিমধ্যে তা নিয়ে কিন্তু ইভেন্ট ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। তদনুসারে জানুয়ারির জন্য সিপিআই নম্বর 29 ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল। ফেব্রুয়ারির সিপিআই নম্বর 29 ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল। তারপর সিপিআই যে নম্বর 28 মার্চ ঘোষণা করার কথা ছিল, কিন্তু তা হয়নি। এরপরে মার্চের পরিসংখ্যানও কিন্তু এপ্রিল মাসের শেষে সেই সামনে আসেনি। তবে এই মুহূর্তে এদিকে জানুয়ারি পর্যন্ত এআইসিপিআই সংখ্যা ছিল 138.9 পয়েন্টে। এই অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা বেড়ে যে 50 থেকে 84% হওয়া উচিত, মানে 50.84% হওয়া উচিত, যা সরকারি হিসেবে 51% হিসাবে বিবেচিত হবে। অনুমান অনুসারে এই সংখ্যা কিন্তু ফেব্রুয়ারিতে 51.42 সেই শতাংশে পৌঁছতে পারে। এই আবহে কিন্তু বিশেষজ্ঞদের অনুমান জুলাই মাস থেকে আগামী সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা 4% হারে ডিএ বৃদ্ধি পেতে পারে। তবে তা বেড়ে 4% হবে নাকি 54% হবে তা বলা কিন্তু এখনই শক্ত। সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা শূন্যে নামিয়ে আনা হবে কিনা তা এখনো কিন্তু সরকারি কর্মচারীদের পরিষ্কার নয়। শোনা যাচ্ছে জুলাইয়ে যখন চূড়ান্ত পরিসংখ্যান সামনে আসবে তখন পরিস্থিতি কিছুটা পরিষ্কার হতে পারে। আর ডিএ বৃদ্ধির বিষয়টি কিন্তু অনুমোদিত হলে তখন তা পুরোপুরি স্পষ্ট হবে। এদিকে যদি বকেয়া মহার্ঘ ভাতা শূন্য করা হয় তাহলে কিন্তু 18,000 টাকা মূল্য বেতন পাওয়া কর্মীর যে বেতন বেড়ে 27,000 হবে। আবার যে 25,000 টাকা পেয়ে থাকেন তার মূল্য বেতন কিন্তু সেই বাড়বে 12,500 টাকা। এর আগে গত 2016 সালে সপ্তম বেতন কমিশন অনুযায়ী রিপোর্ট কার্যকর করার সময় শেষবারের মতো কিন্তু ডিএ শূন্য করা হয়েছিল।